আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার কৃষক আলুতে যে পরিমাণ ধরা খাইছে, এই যে দেখতেছেন আমার পিছনে শত শত বস্তা, মানে শত শত মন আলু এই বৃষ্টিতে ভিজতেছে। আমার নিজের শরীরের পশম দাঁড়ায় গেছে এই অবস্থা দেখে, যে একটা কৃষক, একটা চাষি, তার ভিতরে কি পরিমাণ কষ্ট কাজ করতেছে একবার চিন্তা করেন তো। দেখ, সবই আল্লাহর ইচ্ছা। এটাও একজন কৃষকের প্রতি আল্লাহ তাআলার ধৈর্যের পরীক্ষা। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার নিয়েও পরীক্ষা করেন, আবার না না দিয়েও পরীক্ষা করেন। এটা হলো আল্লাহর একটা লীলা খেলা আর কি বলে যেটা। তো আমরা আল্লাহর বিশ্বাস এবং আস্থার উপর অটল থাকতে হবে। এটা হলো একদম চিরন্তন সত্য কথা যে আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল সব কিছু রাখতে হবে। দেয়ার মালিক হলো আল্লাহ, আবার নেয়ার মালিকও আল্লাহ। দেখছেন শত শত মন, শত শত বস্তা আলু। এই যে আলুগুলোর ভবিষ্যৎ কি হবে একমাত্র এই যে উনিই জানে ভালো। তো আমার কাছে আসলে কষ্ট লাগতেছে এটা, যে বাংলাদেশে আসলে কোনো সিস্টেম নাই। বাংলাদেশে যদি সিস্টেম থাকতো তাহলে এই যে কৃষকের এই ক্ষতিটা না, কিছুই হইতো না। মানে ক্ষতি হইতো কিন্তু কৃষকের কোনো কিছুই মনে হইতো না, কারণ এক দিক দিয়ে যাইতো আরেক দিক দিয়ে আসতো। কিন্তু বাংলাদেশের সিস্টেমের কারণে না, গেলে শুধু যায় আর আয়ে না। তো এই অবস্থা দেখে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। মানে নিজে তো একজন এই লাইনের একজন মানুষ, নিজের কাছে খুবই কষ্ট লাগে, খুবই বুঝাতে পারবো না, আসলে সত্যি কথা বুঝাতে পারবো না। শুধু এই জমি না, এই জমি না, শুধু ওই যে আমার পিছনে ওই ওই যে দেখা যাচ্ছে, ওখানেও বস্তা, শত শত বস্তা, ওখানেও। সবই ওনার ইচ্ছা। তো আমরা আল্লাহর কাছে একটুকু চাইতে পারি, আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে, আমাদের এই বিপদ আপদগুলো যেন আল্লাহ মাফ করে দেন।